সাইফুল রহমান সাইফুল, কেমন আছেন সবাই? শীতকাল না? মানে বুঝতে হবে এখন কড়া শীত পড়তেছে। আমার টপিক যেহেতু শীতকাল, বুঝতে হবে কিন্তু কঠিন শীত পড়তেছে। শীতকালে বড় সমস্যা কি? হ্যান্ড গ্লাভস পরলে মোবাইল টাচ স্ক্রিন কাজ করে না, আবার হ্যান্ড গ্লাভস খুলে ফেললে হাত কাজ করে না। তো সেদিন আমার এক বন্ধু বলছে, দোস্ত ভাবছিলাম এই শীতে ডুবে ডুবে প্রেম করুন, কিন্তু পানি যে ঠান্ডা, বুঝলাম না শীতে বের এরকম চেতে গেল কে। এদিকে দেখলাম কি এক লোক ফেসবুকে পোস্ট করছে, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ময়মনসিংহ 6 আসন থেকে এবার আমি গোসল করতে যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। তো মানুষের কথা কি হয়, নিজের কথা বলি। সকালে ঘুম থেকে উঠে দেখি হেভি ঠান্ডা লাগতেছে, তাড়াতাড়ি উঠে গিয়ে ক্যালেন্ডারের পাতাটা উল্টাইয়ে মে মাসে এনে দিছি, এখন তো একটু গরম লাগতেছে। তো আমার বড় ভাই গোসল করে বাইরেছে। আরে শীতকালে গোসল করার তো মজাই আলাদা। শীতকালে কেন যে মানুষ গোসল করে না আমি বুঝতেই পারতেছি না। ভাবি কে কথা কম কও, আজকে ঠান্ডাটা কম পড়তেছে আর তুমি 1 মাস পর গোসল করছো। এবার ঘর থেকে বাইরে হই, আমার এক কালো বান্ধবীর কইতেছি, গোসল করছো? তার গায়ে লাগছে। তো কালো বান্ধবীর বললাম কি রে গোসল করছিস? দেখ গোসল আর পড়ালেখা হলে কোনো কথা বলে ডাইরেক্ট ব্লক খাবি। লাস্ট ওয়ার্নিং। তো আমি তো দোস্ত তোর এত গরম লাগে কেন? বুঝি না। সেকেন্ডে মাথার মেজাজ গরম হয়ে যায়। আর শীতকালে সারা রাত কম্বলের ভিতরে পা থাকার পরও পা গরম হয় না। তো আমার ভাগ্নে আসছে একটা, মাঝ রাতে বলতেছে, মামা এই কম্বলের অটো রোটেশন মুভ অফ করে কিভাবে? বারবার ল্যান্ডস্কেপ মোডে চলে যাচ্ছে। তবে শীতকালে বাপ মার চোখ মুখ ফাঁকি দিয়া কম্বলের ভিতরে মোবাইল চালানো কিন্তু খুব টাফ। মাঝে মাঝে কুমিরের মতো কম্বলের বাইরে নিঃশ্বাস নিতে আইতে হবে। একবার আমি আম্মার চোখ ফাঁকি দিয়ে কম্বলের ভিতরে মোবাইল চালাইছিলাম, যেই নিঃশ্বাস নেওয়ার জন্য বাইরে এসে দেখে আম্মা আমার দিকে তাকায় আছে। তো শাহবাগের দিয়ে গেলাম বিকেলবেলা, অনেকদিন আইসক্রিম খাই না, দোকানে ঢুকলাম, বললাম ভাই আমার একটা চকবার আইসক্রিম দেন। ও মা, দোকানের লোকজন এমনভাবে তাকাইছে মনে হয় আমি গাজার অর্ডার দিই। তবে শীতকালে যারা বিবাহিত আছে তাদের জন্য একটা উপকার আছে। যারা বিবাহিত তারা বউ লোক বেশি বেশি কথা বলবেন, কারণ বউ এমন কথা কেউ আপনার শরীর এমনি গরম হয়ে যাবে। তো সেদিন দেখি রাত 12টা বাজে আমার এক বন্ধু কল করলো, দোস্ত একটু তাড়াতাড়ি বাসায় তাকে দেখ, ঠান্ডার মধ্যে আমি তোর বাসায় যেতে পারবো না, দোস্ত খুব ইমার্জেন্সি ব্যাপার, প্লিজ একটু আয় না। আমি কেউ যাইতে পারবো না, গুড নাইট বলে ফোন রেখে দিছি। চিন্তা করলাম শালা কোনো জরুরি দরকারও ডাকতে পারে, এই চিন্তা করে বাসায় গেলাম। দোস্ত কী খাবি কল? আমি কেন কিছু খাবো না, তো কী কাজে রাখছিস বল? কেন না তুই কী খাবি বল? ভাই শীতের রাইতে এত ভাল লাগে না, কোনো আমার ওই টিভি সুইচটা আর লাইটটা একটু বন্ধ করে দিয়েছে। এদিকে দেখি মাঝ রাইতে আমার দাদি গস করতে করতে বাথরুমে যেতে স্যার কইতেছে, শীতকালে পাপের ঘরে যখন পূর্ণ হয় তখন মাঝ রাইতে হাঁকা পায়। এদিকে আমার এক বন্ধু গেছে শীতের কাপড় কেনার জন্য, বলছে আমাকে উইন্টার কালেকশন দেখান তো। তো ওরা একটা জ্যাকেট বাইর করে দেখালো, এইটা পরেন, এটা পরলে আপনার শরীর গরম হয়ে যাবে। কারণ আমি একটু ডিফারেন্ট কিছু দেখতে চাচ্ছিলাম, একটা সুইটার বাইর করছে, এটা পরেন, এটা পরলে আপনার পুরো শরীর গরম হয়ে যাবে। আমি একটু ডিফারেন্ট কিছু দেখতে চাচ্ছিলাম, হারামজাদা তুই ক্লিয়ার করি কত কি চাস, এটা উলের লুঙ্গি হবে। তবে আমি বলছি শীতকালে মানে টেম্পারেচার যত নিচেই নামুক না কেন, আমার ব্যাংক ব্যালেন্সের নিচে জীবনও নামতে পারবে। সবাইকে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী এপিসোডে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।